নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে সুদন ওঝা, সুকুমার রায়ের লেখা। সুদন ছিল ভারী গরিব। তার এক মুঠো অন্নের সংস্থা নাই। রোজ রোজ জুয়া খেলে লোককে ঠকিয়ে যা পায় তাই দিয়েই কোনো রকমে চলে যায়। যেদিন যা উপায় করে সেই দিন তা খরচ করে ফেলে, একটি পয়সাও হাতে রাখে না। এই রকম কয়েক বছর কেটে গেল। ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়ল। পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি রাখলে জিততে পারে না। একদিন সুদন সকাল থেকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। গ্রামময় ঘুরে কাউকে দেখতে পেল না। ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল, শিব মন্দিরের পুরোহিত ঠাকুর তো মন্দিরেই থাকে, যাই ওর সঙ্গে আজ খেলবো। কিন্তু তখন স্থির করল, যা আজ মহাদেবের সঙ্গেই খেলবো। তখন মূর্তির সামনে গিয়ে বলল, ঠাকুর, সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি। রোজগারের আর কোনো উপায় আমি জানি না, তাই এখন তোমার সঙ্গেই খেলবো। আমি যদি হারি তোমার মন্দিরের জন্য খুব ভালো একটা দাসী এনে দিব, আর তুমি যদি হারো তবে তুমি আমাকে একটা সুন্দর মেয়ে দেবে, আমি তাকে বিয়ে করব। এই বলে সুদন মন্দিরের মধ্যেই ঘুঁটি পেতে খেলতে বসে গেল। খেলার দান ন্যায় মতো দুই পক্ষেই সুদন দান দিচ্ছে। একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে। অনেকক্ষণ খেলার পর শেষে সুদনেরই জিত হলো। তখন সে বলল, ঠাকুর, এখন তো আমি বাজি জিতেছি, এবার পণ দাও। পাথরের মহাদেব কোনো উত্তর দিল না, একেবারে নির্বাক রইল। তা দেখে সুদনের রাগ হলো। বটে, কথার উত্তর দাও না, কেমন দেখিয়ে নেব এবার। এই বলে সে করল কি, মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেইটি তুলে নিয়েই উঠে দৌড়। সুদনের স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক। তখন ডেকে বললেন, আরে করিস কি, শিগগিরই দেবীকে রেখে যা। কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস, তোকে পণ দেব। এই কথা শুনে সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল। এখন হয়েছে কি, সেই রাত্রে একদল স্বর্গের অপ্সরা এলো মন্দিরে পূজা করতে। পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইল মহাদেবের কাছ থেকে। মহাদেব রম্ভা ছাড়া সকলকেই যেতে বললেন। সকলেই চলে গেল, রইল শুধু রম্ভা। ক্রমেই রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির। মহাদেবের রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন। সুদনের আহ্লাদ দেখে সবাই অবাক। অপ্সরা স্ত্রীকে নিয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এলো। সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ে। অপ্সরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করলো। সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। সপ্তাহে একদিন রাত্রে অপ্সরা সকাল ইন্দ্রের রাজসভায় হাজির থাকতে হয়। সেই দিন উপস্থিত হলো। রম্ভা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল তখন সুদন বলল, আমাকে সঙ্গে না নিয়ে গেলে তোমাকে কিছুতেই যেতে দেব না। এ তো মহা মুশকিল, ইন্দ্রের সভায় না গেলেও সর্বনাশ, দেবতাদের নাচ গান সব বন্ধ হয়ে যাবে। আবার সুদনও কিছুতেই ছাড়ছে না। তখন রম্ভা মায়া বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিল। তারপর ইন্দ্রের সবাই চলল। সবাই নিয়ে সুদনকে মানুষ করে দিল। পরে সেই সবার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো। ক্রমে রাত্রি প্রভাত হইল, নাচ গান সব থেমে গেল। রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পরে বাড়িতে এলো। ক্রমেই সুদনকে বাড়ির কাছে একটা নদীর কাছে এসেই রম্ভা তাকে আবার মানুষ করে দিল। তখন সুদন বলল, তুমি বাড়ি যাও,
আমি এই নদীতে স্নান করে পরে যাচ্ছি। এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ। এখানে দেবতারাও পর্যন্ত স্নান করতে আসতেন। সেই দিন সকালেও ছোটখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন। তাদের মধ্যে কেউ কেউ দেখে সুদন চিনতে পারল। তারা রাত্রে ইন্দ্রের সবাই রম্বাকে খুব খাতির করেছিল। সুদন ভাবল, আমার স্ত্রীকে এরা এত সম্মান করে, তাহলে আমাকে কেন করবে না? এই ভেবে সে খুব গভীরভাবে তাদের সঙ্গে গিয়ে দাঁড়ালো, যেন সেও একজন ভারী দেবতা। কিন্তু দেবতারা তাকে দেখে অত্যন্ত অবজ্ঞা করল না, ফিরেও চাইল না। তারা তাদের স্থানে মন দিল। এ তাচ্ছিল্য সুদনের সহ্য হলো না। সে করল কি, একটা গাছের ডাল ভেঙে নিয়ে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল, এত বড় অস্পর্ধা! আমি রম্বার স্বামী, আমাকে তোরা জানিস নে? দেবতারা মার খেয়ে ভাবলেন, কি আশ্চর্য, রম্বা কি তবে মানুষকে বিয়ে করেছে? তারা তখন স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললেন। এইদিকে সুদন বাড়ি গিয়ে হাসতে হাসতে স্ত্রীর কাছে এত বাহাদুরি দেখাচ্ছে, বাহাদুরির কথা বলছে, শুনে তো রম্বার চক্ষু স্থির। স্বামীর নির্বুদ্ধিকতা দেখে লজ্জায় সে মরে গেল আর বলল, তুমি সর্বনাশ করেছ, এখনই আমাকে ইন্দ্রের সবাই যেতে হবে। দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করেছে। ইন্দ্রের যা রাগ, এত বড় স্পর্ধা, স্বর্গের অপ্সরা রম্বা পৃথিবীর মানুষকে বিয়ে করেছে। ঠিক সময় রম্বাও গিয়ে সেখানে উপস্থিত। তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে উঠল, আর তিনি তৎক্ষণাৎ শাপ দিলেন, তুমি স্বর্গের অপ্সরা হয়ে মানুষকে বিয়ে করেছ, আবার তাকে লুকিয়ে স্বর্গেও এনেছ, আমার সভায় নাচও দেখিয়েছ, স্পর্ধা তোমার এত, আবার দেবতাদের গায়ে হাতও তুলিয়েছ, অতএব আমার শাপে তুমি আজ দানবী হও। বারাণসীতে বিশ্বেশ্বরে যে 7টি মন্দির আছে, সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে, ততদিন তোমার শাপ দূর হবে না। রম্বা তখনই পৃথিবীতে এসে সুদনকে শাপের কথা জানিয়ে বলল, আমি এখন দানবী। সেখানে বারাণসীর রাজকুমারী শরীরে ঢুকবো, আর লোকে বলবে রাজকুমারীকে ভূতে পেয়েছে। রাজা নিশ্চয়ই যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবেন, কিন্তু আমি তাকে ছাড়ব না। তাই কেউ রাজকুমারীকে ভালো করতে পারবে না। এইদিকে তুমি বারাণসী গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে আরাম করতে পারো। তারপর তুমি বুদ্ধি করে ভূত ছাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব। তারপর তুমি রাজাকে বলবে তিনি বিশ্বেশ্বরে 7টা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন, তবে রাজকুমারী সম্পূর্ণ আরাম হবেন। রাজা অবশ্যই তাই করবেন, আর তাহলেই আমার শাপ দূর হবে। তুমিও অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। এই কথা বলতে বলতেই রম্বা হঠাৎ দানবী হয়ে তখন চোখের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল। রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বিড়বিড় করে বকতে বকতে সেই যে ছুটে বেরোলেন, আর বাড়িতে ঢুকলেন না। তিনি শহরের কাছে একটা গুহার মধ্যে থাকেন, আর রাস্তা দিয়ে লোকজন যারাই চলে যায় তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন। রাজা কত ওঝা বদ্যি ডাকলেন, রাজকুমারী কোনো উপকারী হলো না। শেষে রাজা ঢেঁড়া পিটিয়ে দিলেন, যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবে, রাজকুমারীর সঙ্গে বিয়েও দেবে। রাজবাড়ির দরজার সামনে ঘণ্টা ঝোলানো আছে। নতুন ওঝা এলেন, ঘণ্টায় ঘা দেয়, আর তাকে নিয়ে গিয়ে রাজকুমারী চিকিৎসা করানো হয়। সুদন
রম্বার উপদেশ মতন বারাণসী গিয়ে রাজকুমারী পাগল হওয়ার কথা শুনে ঘণ্টায় ঘা দিল। রাজা তাকে ডেকে বললেন, ওঝার জ্বালায় অস্থির হয়েছিল বাবু। তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে। এই কথায় সুদন রাজি হয়ে তখনই রাজকন্যার চিকিৎসা আরম্ভ করে দিল। ভূতের ওঝারা ভরংটা করে খুব বেশি। সুদনও সেই সব করতে শুরু করলো। ঘি, চাল, ধূপ, ধুনা দিয়ে প্রচণ্ড যজ্ঞ আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে বিড়বিড় করে হিচিবিচ মন্ত্র পড়াও চালু করে দিল। যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে সেই পর্বতের গুহায় চলল যেখানে রাজকন্যা থাকে। সেখানে গিয়ে বিড়বিড় করে খানিকক্ষণ মন্ত্র পড়ল। ভূতের বাপ, ভূতের মা, ভূতের ঝি, ভূতের ছা, দূর 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 পালিয়ে যা। ক্রমেই সকলে দেখল যে ওঝার ওষুধ একটু একটু করে কাজ দিচ্ছে, কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়ল না। তিনি তখনও গুহার ভিতরে থাকেন, কিছুতেই বাইরে আসলো না। যা হোক, রাজা সুদনকে খুব আদর যত্ন করল, আর যাতে ভূত একেবারে ছেড়ে যায় সেই রূপ ব্যবস্থা করতে অনুরোধ করলেন। দুদিন পর্যন্ত আর কত কিছুই ভরত করল। তৃতীয় দিনে যে রাজার কাছে এসে বলল, মহারাজ, রাজকুমারী ভূত বড় সহজ ভূত নয়, এ হচ্ছে দৈবী ভূত। মহারাজ যদি এক অসম্ভব কাজ করতেন পারেন, বিশ্বেশ্বরের 7টা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক করতে হবে আগের মতো, তবেই এই রাজকন্যা আরাম করতে পারবে। রাজা বললেন, এ আবার অসম্ভব কি? রাজার হুকুম তখনই হাজার হাজার লোক লেগে গেল। দেখতে দেখতে মন্দিরগুলো চুরমার হয়ে গেল। তারপর 1 মাসের মধ্যে আবার সেই 7টি মন্দির ঠিক যেমন ছিল তেমনটিই করে নতুন মন্দির গড়ে উঠল। সঙ্গে সঙ্গে রাজকুমারীও সেরে উঠলেন। অপ্সরাও শাপমুক্ত হয়ে স্বর্গে চলে গেল। তারপর খুব ঘটা করে সুদনের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো, আর রাজা বিয়ে যৌতুক দিল তার অর্ধেক রাজত্ব। নমস্কার বন্ধুরা, আজ আমার গল্পটি এখানেই শেষ হচ্ছে।